অর্জুন দা, দাও দাও করে সব জ্বলছে, বস্তি থেকে আগুন লাগিয়ে দিয়েছে। এভাবে বিয়ে ছেড়ে যায় নাকি? লগ্ন তো আর বাকি নেই। ও দাদু ভাই, আমি জানি, আমি বুঝতে পারছি যে তোকে এখনই বস্তিতে যেতে হবে, কিন্তু বিয়ের নিয়ম কানুনগুলো শেষ করে যা বাবা। একেই তো শুরু থেকে কত বাধা বিপত্তি গেল দাদু ভাই। অর্জুন, অর্জুন একবার কথাটা শোন। আচ্ছা ঠিক আছে, একটু অপেক্ষা কর। পুরোহিত মশাই না হয় শর্টকাটেই বিষয়টা মেটাবেন, একটু অপেক্ষা কর। আমার পক্ষে এক মুহূর্তও থাকা সম্ভব না এখন। ভাই যাবে না, যাবে না ভাই, যাবে না। ও নাতবু, নাতবু একবার ভালো করে বোঝা দাদু ভাইকে। এখনো তো সিঁদুর দানই হলো না, কি করে গাঁট ছড়া খুলে অন্য জায়গায় চলে যাবে বলতো? না না, আমার মন একদম সায় দিচ্ছে না। মা, আমি সেই কখন থেকে বলছি না, বারবার তো বলছি, এই বিয়েতে একটার পর একটা বাধা এসেই চলেছে। আমারও তো মন সায় দিচ্ছিল না। কি জানি বাবা, এই বিয়েটা হলে কোন দুর্গতি নেমে আসবে স্বয়ং ঈশ্বরই জানে। চুপ করো ছোট বৌমা। নাতবু, একদম ওর কথায় কান দিবি না। তোর কিন্তু অধিকার আছে দাদু ভাইকে আটকে রাখার। তুই আটকা ওকে, আমি বলছি তুই আটকা। তুমি জানো ওকে, অর্জুন দা, আমাদের গরিব মানুষের ক্ষমা। ওই অর্জুন দাদা আছে বলে আমাদের বস্তিবাসীদের মাথার উপরে ছাদ আছে আর পেটে ভাত আছে। নয়তো বস্তি ঘুরিয়ে কবে তোমার মতো বড়লোক বিটিদের জন্য শপিং মল করে দিত ওই দালালরা। বুঝতে পেরেছো? ওকে যেতে দাও, তোকে যেতে দাও। বস্তির সবাই অর্জুনের জন্য ওয়েট করছে। আর অর্জুন তো শুধু আমার গার্জিয়ান এঞ্জেল না, গোটা বস্তির সবাই গার্জিয়ান এঞ্জেল অর্জুন। সবাই অর্জুনকে নিজের ঘরের ছেলের মতো ভালোবাসে, ভরসা করে। আমি তো দেখেছি ভাইফোঁটার দিন কত দিদি বোনেরা এসে অর্জুনকে ভাইফোঁটা দিয়েছে। অর্জুন তো আমরা চলে এসেছি সবাই, আমরা ফোঁটাতে পারি। কেউ যদি অর্জুনের কোনো ক্ষতি করতে চায়, ওর নামে একটাও খারাপ কথা বলতে আসে, বস্তির সবাই অর্জুনের হয়ে রুখে দাঁড়ায়, কারোর পরোয়া করে না। যখন আমি খারাপ কথা বলেছিলাম তখন আমাকেও বকেছিল সবাই। তাই নে, কাকে ঢিল ছুটছো তুমি? হাত ভেঙে দেবো ওর গায়ে লাগলে। এই বস্তিতে অর্জুন কারোর ছেলে, কারোর ভাই, কারোর বন্ধু। আর আজকে সবাই অর্জুনকে খুব দরকার। আমি সেলফিশের মতো অর্জুনকে নিজের কাছে আটকে রাখতে পারবো না আজকে। আপনি জানেন মিলি এত অল্প সময় এমন করে চিনেছে অর্জুনকে। ওর থেকে ভালো জীবন সঙ্গী অর্জুন কখনোই পেত না। তুমি দেখো ঠাকুর, ওরা যেন একে অপরের সাথে থাকতে পারে সারাটা জীবন। মেজো বৌমা, এই মেয়েটা এসব কি বলছে বলো তো? আমি কিছু। দিমা, তুমি টেনশন করো না।
অর্জুন তো মাঝপথে জোর খুলে রেখে যাচ্ছে না, তাই না? দেখি জোরটা আমাকে দিন। এই যে আমি এটা আমার কাছে যত্ন করে রাখলাম, অর্জুন বস্তির ঝামেলা মিটিয়ে আসলে আবার আমাদের বিয়ে হবে। আপনি লেট করবেন না অর্জুন, যান, এমনিতে অনেক লেট হয়ে গেছে। আর প্লিজ টেক কেয়ার। আসছি। তোরা একটু দাঁড়া, আমি আসছি। ঠিক আছে মা, আমিও যাই, বুঝলে? আগে দমকলে খবরটা দিতে হবে। কি হলো এসব? লগ্ন তো ফুরিয়ে এলো। কেন? এটা তো সন্ধ্যের লগ্ন ছিল, এরপরে রাতে আর একটা লগ্ন আছে আপনি বলছিলেন না? সন্ধ্যের লগ্নে বিয়ে না হলে রাতের লগ্নে বিয়ে হবে, এতে প্রবলেম নেই তো কিছু। এখন অর্জুনের বস্তিতে গিয়ে সব সমস্যা মেটানোটা আগে দরকার। ও ঝামেলা মিটিয়ে ফিরে আসলেই আবার আমাদের বিয়ে হবে। একদম ঠিক করলি না নাতবু, বিয়েটা শেষ করে গেলে তো ভালো হতো না? আপনি বা কেন ওকে বারণ করলেন না? আমি বুঝতে পারলাম না। তিম্মা, অর্জুন তো বস্তির লোকেদের সাহায্য করতে গেছে, তাই না? একটা ভালো কাজ করতে গেছে, এর জন্য কখনো কিছু খারাপ হতে পারে না। সব ভালো হবে, তুমি দেখ, সব ভালো হবে। মিলি ঠিক বলেছে মা, বস্তির এরকম একটা বিপদে অর্জুনকে আটকানো ঠিক হতো না। দা, আমাদেরও বাড়িতে বসে থাকলে চলবে না, চল ওখানে যাই। বলছি ছোট কাকা, আমিও যাব তোমাদের সঙ্গে, মানে যদি দাদা ভাইয়ের কোনো সাহায্যে আসতে পারি। হ্যাঁ সে ঠিক আছে, যা, কিন্তু সাবধানে বাবা, তোর সময় সাবধানে থাকিস। চল। মা, তুমি দেখলে বাড়ি শুদ্ধ সবাই চলে গেল। এবার তো মনে হচ্ছে দমকলের কাজটা আমাদের বাড়ির সবাই করবে। ওদিকে আগুন নেভাতে গিয়ে এদিকে যে কি অমঙ্গলের আগুন লাগতে চলেছে কে জানে। কেউ বুঝছো না তোমরা? হ্যাঁ বুঝবে, বুঝবে সবাই। যখন অঘটন ঘটবে তখন বুঝবে। ছোট, মুখটা একটু বন্ধ কর না, দেখছিস তো মায়ের মন মেজাজ ভালো নেই। আমার ছোট্ট মিলিটা হঠাৎ করে এত বড় হয়ে গেল, বয়া তো জানতেই পারিনি। আমি যেটা করলাম সেটা ঠিক করলাম তো বয়া? ঠিক করেছিস, একেবারে ঠিক কাজ করেছিস। ইস, এই ক্রাইসিসে যদি আমি অর্জুনের পাশে থেকে বস্তির সবার জন্য কিছু একটা করতে পারতাম।
আগুন কি করে লাগলো? আগুন লাগেনি, লাগানো হয়েছে। হ্যাঁ অর্জুনদা, আমারও তাই মনে হয় কেউ আগুন লাগিয়ে দিয়েছে। এই দেখো এখন এখানে পেট্রোলে জার্কিংটা পড়ে আছে। আমি জানি কে করেছে, আমি জানি কে করেছে। ওই কমলের সাহেব। তুই আর দিলীপ এখানে থাকবি, বলো তুই আমার সাথে চল, ওদিকটা দেখি। চল চল চল। সব জ্বলে ছাড়খাড় হয়ে যাবে স্যার রাতের মধ্যে। কেমন চলছে? বস্তি দাউ দাউ করে জ্বলছে। বাহ বাহ বাহ, জ্বলুক জ্বলুক, আরো জ্বলুক। বাস, কাল সকালে গিয়ে আমি ওই বস্তির দখল নেব। তারপর ওই বস্তিতে এই শহরের শ্রেষ্ঠ শপিং মল তৈরি করব। অর্জুন, তুমি ওই বস্তির ছাই ভস্য সারা গায়ে মেখে ভোলা মহেশ্বর হয়ে ঘুরে বেড়াবে। অর্জুনের উপর প্রতিশোধ নেওয়ার জন্য তুমি পুরো বস্তিটা জ্বালিয়ে দিলে। তুমি মানুষ, তোমার তো জেল হওয়া উচিত। না না, জেল নয়, জেল নয়, তোমার ফাঁসি হওয়া উচিত। যেটা বোঝো না সেটা নিয়ে কথা বলতে এসো না। কি বুঝি না, কি বুঝি না আমি? আমি সব জানি। এটাও জানি যে পুষ্পেন্দুদার মৃত্যুর জন্য তুমি দায়ী। তুমি, কমলেশ রায় বর্মন, তুমি দায়ী। সুচেতা, আজ আর তুমি আমাকে থামিয়ে রাখতে পারবে না। তোমার প্ররোচনাতে পুষ্পেন্দুদা আত্মহত্যা করতে বাধ্য হয়েছিল। আর সেই সুযোগ নিয়ে তুমি ওর বাড়ি, গাড়ি, ব্যবসা সবকিছু নিয়ে নিয়েছিলে। সবকিছু নিয়ে ওদের পথে বসিয়ে দিয়েছিলে। আর আজকে অর্জুনকে পথে বসাবে বলে পুরো বস্তি জ্বালিয়ে মানুষ মারছো। তাতেও তোমার শান্তি হয়নি। ভগবান তোমাকে ক্ষমা করলেও আমি কোনোদিন ক্ষমা করব না। আমি সবকিছু বলে দেবো, অর্জুনকে সবকিছু জানাবো, সবকিছু। সুচেতা, সুচেতা, আমি তোমার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করতে চাই না সুচেতা, কিন্তু তুমি অর্জুন অর্জুন করে আমার ধৈর্যের বাঁধটা ভেঙে দিয়েছ। একটা কথা মাথায় রেখে দিও, আমার এগোনোর পথে যে বাধা হয়ে দাঁড়াবে সে যেই হোক, তাকে সরিয়ে দিতে আমি দুবার ভাবব না। সন্ধ্যে লগ্ন কিন্তু শেষ হয়ে গেল। এ বাবা, লগ্ন পেরিয়ে গেল। মিলির শীতে তো সিঁদুর উঠলো না। তাহলে কি মিলি লগ্নভ্রষ্টা হলো? ছোট, মুখে যা আসছে তাই বলে যাচ্ছিস, মুখে একটু লাগাম টান। একটা বাচ্চা মেয়ে এত বড় একটা ডিসিশন নিল, কোথায় আমরা সবাই তার পাশে থাকবো তা না, তুই যা ইচ্ছে তাই বলে যাচ্ছিস। না না মা, কাম্মা তো ঠিক কথাই বলছে। আরে বাবা, সিনেমা সিরিয়াল সব জায়গায় দেখো না, এই লগ্নভ্রষ্টা ব্যাপারটাকে কিরকম সাংঘাতিক হাইলাইট করা হয়। দেখো, যদি সেটা এতটাই ইম্পর্টেন্ট না হতো তাহলে কিরকম হাইলাইট করা হতো। এই মিলি, তোর না কপালটাই খারাপ, জানিস তো, ভাগ্যটাই একেবারে খারাপ। দেখেছেন মা, দেখেছেন আপনার বড় নাতনিকে, দেখেছেন কিরকম সুবিধাবাদী হয়েছে। কথা বলবি না একটাও, সারাক্ষণ ও নাকি মডার্ন, আজকালকার মেয়ে, আমাদের কথা দু পয়সা তোয়াক্কা করে না। আর এখন দেখুন ছোটর সঙ্গে তাল মিলিয়ে কিরকম সেকেলে কথাগুলোকে সাপোর্ট করে যাচ্ছে। এই কিসের জন্য রে? মিলিকে বিরক্ত করবি বলে তো? এত নীচ তুই, পুরো লজ্জা করে তোকে মেয়ে ভাবতে। কমেছে মামি, তোমরা এখন প্লিজ নিজেদের মধ্যে ঝগড়া করো না। আমার যা করার আমি করে ফেলেছি।
ঠিক ভুল কি করেছে আমি জানি না, আমি করে দিয়েছি, এখন আর ভেবে তো লাভ নেই। আমার না এখন একটাই চিন্তা হচ্ছে, অর্জুন ঠিক আছে তো? ঠিক আছে? হ্যাঁ একদম ঠিক আছে। অর্জুন দা তোমার কোনো চিন্তা নেই, ওদিকটা আমরা দেখে নিয়েছি, ওদিকে কেউ আটকে পড়েনি। হঠাৎ প্রদীপটা নিভে গেল কেন? আমার ছোট ছেলেটা ঘরেও তো আটকা পড়ে আছে, ওকে কিছু বের করা যাচ্ছে না। আপনি আমার ছেলেটাকে বাঁচান। কোথায় কোথায় কোথায়? আগুনের মধ্যে আটকা পড়ে গেছে। যেও না যেও না ভেতরে যেও না, বিপদ হয়ে যাবে। তুমি একটু অপেক্ষা করো, ওখানে আগুন নিভে দমকল আসছে। আরে দমকলের অপেক্ষা করতে গেলে বাচ্চাটা মরে যাবে। আসছে এক্ষুনি দমকল আসছে, যেও না, তুমি বিপদ হয়ে যাবে। আরে বাচ্চাটা তো ভয় পেয়ে মরে যাবে, আমাকে যেতেই হবে। অর্জুন দা দাঁড়াও, দাঁড়াও, এটা নিয়ে যাও, এটা নিয়ে যাও। সাবধানে অর্জুন, সাবধানে। আমি আছি তোমার সাথে, কিচ্ছু হয়নি। আমার ছেলেটাকে আমি ফিরে পেলাম। একদম ঠিক করলি না রাতবু, বিয়েটা শেষ করে গেলে তো ভালো হতো না? মিলি কি আছে? মিলি
বয়া প্রদীপটা না নিভে গেল, জানো তো, কোনো মতে জ্বলছে না। আমি অনেকক্ষণ থেকে চেষ্টা করছি, প্রদীপটা না কোনো মতে জ্বলছে না, জানো। মিলি তোর হাত কাঁপছে তো। প্রদীপটা জ্বলছে না। প্রদীপটা হাওয়ায় নিভে গেছে। ঠিক জ্বলবে, ঠিক জ্বলবে মিলি। আমার খুব টেনশন হচ্ছে বয়া। অর্জুন এখন এলো না কেন? ওর তো এতক্ষণে ফিরে আসার কথা, ওর কোনো খবর পেলাম না। ওর কোনো ক্ষতি হয়নি তো? আমার তো সবকিছুই ঘেটে যায় বয়া। আমার জন্য অর্জুনের কোনো ক্ষতি হলো না, আমি ভুল করলাম না তো? আমি না অর্জুনের কাছে যাবো বয়া। মিলি শান্ত হ মিলি। আচ্ছা তুই না সকলকে বুঝিয়ে অর্জুনকে পাঠালি, তাহলে তুই এখন অস্থির হলে কি করে চলবে বলতো মা? শান্ত হ। না বয়া, তুমি তো জানো আমার সবকিছু কেটে যায়, শেষ পর্যন্ত সব নষ্ট হয়ে যায়। আমার না খুব ভয় লাগছে। অর্জুনের কোনো ক্ষতি হলো না তো? আমার তো সবসময় এরকম হয়, কিন্তু এবার না আমার নিজের জন্য ভয় লাগছে না বয়া। আমার না অর্জুনের জন্য খুব ভয় লাগছে। এখন তো আমার এই খারাপ ভাগ্যটার সাথে অর্জুনের ভাগ্য জড়িয়ে গেছে। যদি আমার জন্য অর্জুনের কিছু হয় তাহলে আমি কি করবো বয়া? অর্জুনের কোনো ক্ষতি হবে না মিলি, কোনো ক্ষতি হবে না। তুই কি একটা বলতিস না, অর্জুন তোর গার্জেন এঞ্জেল। ব্যাপারটা না উল্টে গেছে, এখন তুই অর্জুনের গার্জেন এঞ্জেল হয়ে গেছিস। তোর কথা ভেবেই তো ও মনে শক্তিটা পেয়েছে, সেই জন্যই তো গেছে বস্তির মানুষগুলোকে বাঁচাতে, তাই না? তুই যদি এভাবে অস্থির হোস তাহলে তো ওর মনোবল ভেঙে পড়বে মা। শান্ত হ মা, দেখবি সব ঠিক হয়ে যাবে। অর্জুন ঠিক ফিরে আসবে, সব ঠিক হবে মা, একটু শান্ত হ। এই দেখ হাওয়া থেমে গেছে, এবার প্রদীপটা জ্বালা। অর্জুন দা একটা ঘরের মধ্যে আগুনে আটকা পড়েছে, কিছুতেই বার করে যাচ্ছে না।